আমি চলে এসেছি গ্রাম বাংলার এক অভূতপূর্ব দৃশ্য দেখতে, কিভাবে খেজুর রস কিভাবে তৈরি করা হয়। আমি চলে এসেছি সকাল সকাল আজকে পূর্বস্থলী দেখছি এখানে কিভাবে একদম অরিজিনাল খেজুর রস থেকে কিভাবে গুড় তৈরি করা হয়। এই কাকার কাছে আমি চলে এসেছি, কাকার সাথে কথা বলে দেখবো কিভাবে গুড়টা কতক্ষণ সময় লাগে, সব খুঁটিনাটি তথ্য তোমাদেরকে আমি দেবো। খেজুর রস তৈরি হচ্ছে, গুড়টা তৈরি করে রস ঢালা হয়েছে এখানে, এবার গুড় তৈরি হবে। এখানে খেজুর রসটা ফুটছে, খুব সুন্দর স্মেল আসছে, খুব সুন্দর। কত হাঁড়ি এখানে যায় মোটামুটি রস? 12-14 হাঁড়ি আছে। বাহ, এই খেজুর রসটা তৈরি হতে মানে সময় কতক্ষণ নাই কাকা? তা মোটামুটি জাল দিতে, হ্যাঁ জাল দিতে 4 থেকে 5 ঘন্টা লেগে যায়। 4 থেকে 5 ঘন্টা লেগে যায়। বাহ, খেজুর রসটা সংগ্রহ করা কিভাবে? গাছ থেকে কাটতে হয়, গাছে উঠে মানে কাটতে হয়, তাই তো? কাটলে আস্তে আস্তে ঘেমে ঘেমে পড়ে, মানে কি হাড়ি বাঁধতে হয় নাকি উঠে? হ্যাঁ, হাড়ি বাঁধে। বাহ, এইভাবে মোটামুটি কতগুলো গাছে ওঠেন মোটামুটি পার ডে? প্রতিদিন 30-35। 30-35টা গাছে উঠতে হয়, হ্যাঁ, মানে খুবই খাটনির কাজ তো। খাটনি তো বটে। তারপরে আপনার এই খেজুর রস থেকে গুড় বানাতে গেলে তো মানে অনেক জ্বালানিও তো মোটামুটি যায়। অনেক জ্বালানি লাগে। 300 টাকা কেজিতে মানে পড়তা হয় তো কাকা? হ্যাঁ, ওই বিক্রি করতে হয়, তাই তো? কারণ গাইস এটা তারপর থেকে মোটামুটি 4 ঘন্টা সময় লাগে মোটামুটি গুড় তৈরি করতে গেলে। মানে এনাদের প্রচুর একটা মানে কষ্টের খাটনির একটা এখানে ব্যাপার থাকে, তার মধ্যে জ্বালানিও প্রচুর যায়। কাকা আপনার এই ব্যবসা কি দীর্ঘদিনের ব্যবসা? সিজন ওয়াইজ মানে প্রতি বছরই করেন, তাই তো? প্রতি বছরই। আর প্রতিদিন খেজুর গুড়ের রস খেতে গেলে অবশ্যই আপনাকে এই পূর্বস্থলী এই চুপি পার্কের ভেতরেই কাকা এখানে আসতে হবে অবশ্যই।